ইসলামের প্রতি এক ধরনের নমনীয়তা সিম্পিটি আমার ভিতরে পয়দা হয়। এরপর থেকে আমি আর কোনোদিন ইসলাম ধর্ম শিক্ষার ক্লাসে হিন্দুরা বের হয়ে যায়, আমি বের হই না। আমি পিছনে বসে বসে ইসলাম ধর্ম শিক্ষা শুনি। যত শুনি তত ভালো লাগে, যত পড়ি তত আমার শিরকের প্রতি ঘৃণা সৃষ্টি হয়, তাওহীদের প্রতি আস্থা বিশ্বাস মজবুত হতে থাকে। তাহলে ওই মাস্টার সাহেব উনি কি কোনোদিন তাকে দাওয়াত দিছে তুমি মুসলমান হও? কোনোদিন দেয় নাই। এটার নাম হলো হিকমা, এটার নাম হলো সুন্নাহ, এটার নাম হলো কৌশল। তুমি দাওয়াত দিতে পারবে না, দরকার নাই। দাওয়াতের নিয়তে তার থেকে মিষ্টি কিনো, দাওয়াতের নিয়তে তার কাছে মাল বিক্রি করো, দাওয়াতের নিয়তে তার থেকে মাল ক্রয় করো, দাওয়াতের নিয়তে তাকে পানি পড়া দাও, দাওয়াতের নিয়তে তাকে একটা সিঙ্গারা খাওয়াও, একটা সমুচা খাওয়াও, একটা চা খাওয়াও, তার বাচ্চাটাকে একটা কলা দাও। বলে না? হ্যাঁ, বাচ্চারা কিছু দিলে বাপ মায়ের মন পাওয়া যায়। তো ঠিক এইভাবে তুমি কৌশল, তোমার টার্গেট, তোমার মিশন হবে আমি যেমন মুসলমান, এই অমুসলিমটাও যেন মুসলমান হয়, ঈমান আনে, কালিমা পড়ে। এইভাবে দাওয়াত দেওয়া উচিত। কিন্তু আমরা এই দাওয়াতি কাজ বন্ধ করে দিয়েছি, তো আল্লাহর গজব নাযিল হইতেছে। দাওয়াতের সাথে সাথে অনেকে বললেন আমরা জিহাদ করি, তাও তো নাই। জিহাদ থাকলেও তো হইতো। জিহাদ তো আরো আগেই ধুয়ে মুছে বাদ। জিহাদ শব্দই তো এখন বলে না, যুদ্ধ হবে, সংগ্রাম হবে, লড়াই হবে। এটা ইহুদি খ্রিস্টানরা বলে দেয় যে আপনারা আপনাদের সমাবেশে বলবেন যুদ্ধ হবে, সংগ্রাম হবে, লড়াই হবে, জিহাদ হবে, খেলাফত প্রতিষ্ঠা হবে, ইবাদত হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মুসলমানেরা প্রয়োজনে জিহাদ করবে, এই বয়ান করিয়েন না। বুঝছেন? আমার কাছে আসছে, আমার কাছে বেটা। আমি যখন আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিল, তখন আমি আপনাদের মনে আছে কিনা জানি না, হেফাজত ইসলামের শানের ইসলামের সম্মেলন ওই লাল দিঘিয়াতে, কি কয় এটার নাম, লাল দিঘির ময়দান আছে, জমিয়তুল ফালায় যখন বয়ান করছি, তখন শফি সাহেব হুজুরের ছেলেকে দিয়ে আমাকে ডেকে নিয়ে গেছে, আনাস মাদানী ভাইকে নিয়ে গিয়ে আমারে বলছে, নবীরে বলেন যে সে দাওয়াতের কাজ করতেছে, দাওয়াতের কাজ করুক, কিন্তু জিহাদ হবে, সংগ্রাম হবে, এই জিহাদ হবে, খেলাফত হবে, শরিয়া হবে, ইমারা হবে, খাতেমুর রাসূলের একমাত্র শাস্তি ওয়াজিবুল কতল হবে। এই কথা বয়ান না করুক, যুদ্ধ হবে, সংগ্রাম হবে, লড়াই হবে, আবার স্বাধীনতা যুদ্ধ হবে, এগুলো বলুন। আমার সাথে সরাসরি আমাকে বলছে, আপনারা তো কঠিন চান না, জিহাদকে স্বাধীন না। আর ওরা প্রত্যেক ধরনের প্রশ্ন, জিহাদ এটা কোরআনের শব্দ, অন্য প্রত্যেক ধরনের প্রশ্ন। আপনারা তো বুঝাই দিচ্ছেন জিহাদ চলা যাবে না। কেন জিহাদ চলা যাবে না? কেন? জিহাদ যদি খারাপ হয় তাহলে আপনি রসুলের খারাপ করবেন, খারাপ হয় তাহলে আপনি সোয়ালক্ষ সাহাবীকে খারাপ করলেন। জিহাদ হলো পবিত্র ইবাদত। তোরা আল্লাহ রসুলের কাছে দিবে না, আল্লাহর কোরআনের অবমাননা করবি না। তোরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়বি না ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বি, তোরা কুকুরের বাচ্চা হইবি না বানরের বাচ্চা হইবি, এটা তোদের ব্যাপার। কিন্তু আমার আল্লাহ আমার রসুলের বিরুদ্ধে কটাক্ষ করলে ছাড় দেওয়া হবে না। জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ